গুড আফটারনুন এভরিওয়ান। 6 জুন বৃহস্পতিবার বিকেল 3:10। তো ওয়েলকাম টু আওয়ার ডেইলি স্টোরি টেলিং ব্লগ। কোথাও যাওয়ার আগে গাড়িটা যদি এরকম মাঝ রাস্তায় বিগড়ে যায় তবে কোথাও যাওয়ার আর মুডটা থাকে? তোমরাই বলো একটু। তো আমার সাথেও সেটা হলো, বেরোতে না বেরোতেই গাড়িটা পাংচার হয়ে গেল। আর এই রাস্তাতে একটা গ্যারাজ পাওয়া সেটা কিন্তু ভীষণই টাফ একটা ব্যাপার। চারিদিক পুরো সুনসান আর সুনসান, দুদিকে মাঠ আর মাঝখান দিয়ে রাস্তা গেছে। এমনি সময় তো যেতে খুবই ভালো লাগে, মাসে একদিন তো আমরা এই রাস্তাতে আসি, কিন্তু এই সমস্ত জিনিসের জন্য কিন্তু রাস্তাটা একদমই ভালো না। দেখো আজ আমার গাড়িটা পাংচার হয়ে গেল, কতক্ষণ ধরে আমি গ্যারাজ খোঁজাখুঁজি করতে করতে ফাইনালি একটা গ্যারাজ পেলাম। একটা পেট্রোল পাম্প পেয়েছি, সেটা 4 থেকে 5 কিলোমিটার দূরে। বুঝতে পারছো, এতটা দূর গিয়ে একটা পেট্রোল পাম্প। যাই হোক, সমস্ত কিছু সাইডে রেখে আমরা এখন যাচ্ছি। আর হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলিনি। আমরা কিন্তু মাসে একবার করে একটা ডক্টরের কাছে চেক আপ করাতে যাই, তো সেই ডক্টরের কাছেই এখন যাই। আর পাশেই দেখো কি সুন্দর সানসেট হচ্ছে। সানসেটটা ধরার জন্য আমরা একটু বাইকটা জোরেই চালাচ্ছিলাম, বিকজ সানসেটটা ভালো করে তুলতে পারছিল না মিলি। বেরিয়েছি সেই বিকেল 3টের সময়, আর এখন অলমোস্ট 6টা বাজতে যায়। 3 ঘন্টা লাগার কথা না, ওই যে সকাল সকাল গাড়িটা বিগড়ে গেছিল তার জন্য দেরি হয়ে গেছে। ফাইনালি ডক্টরের চেম্বারে চলে এসেছি। তো মিলি ওদিকে ঢুকেছে, মিলি বেরোলে তারপর আমি ঢুকবো। তো আমি একটু খবরের কাগজ পড়ছিলাম, আর আজ আবার সুনীল ছেত্রীর লাস্ট ম্যাচ। সুনীল ছেত্রী রিটায়ার নিতে চলেছে, তো ম্যাচটা আমাকে বাড়ি গিয়ে দেখতেই হবে। 7টার থেকে ম্যাচটা স্টার্ট হবে, কিন্তু আমি কি যেতে পারবো ঠিকঠাক টাইম মতন সেটাই ভাবছি। রাত তো হয়ে যাবে লিটারেলি। যাই হোক, দেখতে দেখতে কিন্তু 6:45 বেজে গেছে। 15 মিনিটের ভিতরে আমি কিভাবে বাড়ি যাবো জানি না। ফার্স্ট হাফটা তো মিস হয়েই যাবে, চেষ্টা করবো সেকেন্ড হাফটা দেখার। আর এদিকে মিলি বাড়ি আসার আগে কয়েকটা জিনিস কিনলো, ওদিক থেকে আবার আমও কিনলো। আর আজ যেহেতু ইনস্টিটিউট যায়নি, আম কেনাও হয়নি, তাই এখান থেকেই আমটা কিনে নিচ্ছি বাজার থেকে। আজকে এখানে আমটা খুব বেশি একটা ভালো ছিল না, তাও কিনলো। মিলি আম খেতে খুব পছন্দ করে, কি জানি আমার খুব বেশি একটা ভালো লাগে না, মানে হিমসাগর আম হলে সেই ব্যাপারটা আলাদা আর কি। যাই হোক, বাড়িতে এসে খেলাটা একদমই শেষ কোয়ার্টারটা দেখেছিলাম। আজকে আমরা কুয়েতের বিরুদ্ধে ম্যাচটা জিততে পারলাম না, ড্র হয়ে গেছে। জানি না আমরা ওয়ার্ল্ড কাপে খেলতে পারবো কি পারবো না, বাট এই মানুষটার জন্য সত্যি খুবই মনটা খারাপ লাগছিল। 19 বছর ধরে সুনীল ছেত্রী খেলছিল, লেজেন্ড আমাদের। তো আজকে তার বুটটা তুলে রাখবে সে। যাই হোক, এটাই ছিল আজকের দিনের স্টোরি। এই স্টোরি টেলিংটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।